আজ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে কাগজ তুলে দেখিয়েছেন ওই নির্মীয়মান গোডাউন তৈরির ছাড়পত্র দিয়েছিল কলকাতা পুরসভা। গত জানুয়ারি মাসে এই ছাড়পত্র দেওয়া হয়, আর এই ছাড়পত্রে সই ছিল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আপনারা ভাবছেন তো আবার একটা রাজনীতি শুরু হয়ে গেল, ওই আবার আগের জমানার দিকে আঙুল তোলা শুরু হয়ে গেল, ঠিক যেরকমভাবে 15 বছর 34 বছরের বাম শাসনের দিকে আঙুল তুলে তুলে কাটিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছেন তো সে একই কাজ, সে একই ছবির পুনরাবৃত্তি ঘটছে। দেখুন এখনই সে কথা তো বলা যাবে না, কারণ সদ্য 1 মাস পার করা একটা সরকার, এই সরকারের আমলে অন্তত তারা বলতেই পারেন এইটা ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে এত বড় চেহারায় পৌঁছে যায়নি যেখানে এইভাবে ধসে পড়ে এত মানুষকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিতে পারে। সুতরাং মুখ্যমন্ত্রী বলতে পারছেন, খোলা মুখে বলতে পারছেন, ফিরহাদ হাকিমরা কলকাতাকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছেন, তাই তাদের কাউকে ছাড়া হবে না। এবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে অনেকেরই হয়তো মনে হয়েছে যে পুরীকে কেন্দ্র করে একটা টান ডিটেকটিভ গল্প, হত্যাপুরী লিখেছিলেন সত্যজিৎ রায়, আর মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী ফিরহাদ হাকিমরা তারাও একটা মৃত্যুপুরীর একটা এমন একটা অধ্যায় তৈরি করলেন এই কলকাতার বুকে। এগুলো সবই তাদের পরোয়ানায় সই করে দেওয়ার ফল। পরোয়ানা, ছাড়পত্র নাকি আমাদের অনেক সহনাগরিকের বা আমরা জানি না আর কার মৃত্যু পরোয়ানায় সই? এটাকে অস্বীকার করার কোনো জায়গা রয়েছে? এই সইয়ের জন্যেই তো একটা গোডাউন তৈরি হতে হতে ভেঙে পড়েছে আর নিচে চাপা পড়ে গেছে কত মানুষ। এখন পর্যন্ত খবর অনুযায়ী 11 জনের প্রাণ গেছে, কিন্তু আবার বলছি এখন পর্যন্ত সংখ্যাটা আমরা না চাইলেও হয়তো বাড়তে পারে, কারণ কত বড় একটা ধ্বংসস্তূপ, ওর তলায় কি আছে কেউ জানি না আমরা। এত বড় ঘটনা, এতটা ভয়াবহ, এত বড় তার অভিঘাত যে সেনা, এনডিআরএফ মানে বিপর্যয় মোকাবিলা দফতর সবাই মিলে, পুলিশ, দমকল সবাই হাতে হাত লাগিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কাজ শেষ করতে প্রায় 2 দিন লেগে গেছে এবং তারপরেও বলা যাচ্ছে না কাজ শেষ।